আমার হাতে একটা স্যালাইন দেখতে পারতেছেন, ফার্মাসি কোম্পানির। এটা দেখানোর উদ্দেশ্য হয়েছে এই স্যালাইনটা আমি কিছু সময় আগে ভাঙছি, দেখেন এই। আর স্যালাইনটা ভাঙার পর এর মধ্যের অবস্থাটা দেখেন এই মধ্যে মানে ওই দেখেন শ্যাওলা, কেবল ভাঙছি স্যালাইনটা। এটা পুশ করার পর রুগী যদি অ্যাক্সিডেন্টলি মারা যাইতো বা কিছু হইতো, এটার দায়ভারটা কে নিত বলেন? স্যালাইনটা দেখেন মেয়াদ আছে, পুরো মেয়াদ আছে। আর এই ফার্মাসিয়া কোম্পানিটা এই ডিস্টিল এই স্যালাইনটা, নর্মাল স্যালাইনটা পপুলার কোম্পানি থেকে তারা সাবকন্টাকে বানাই আছে, দেখেন। এটার উৎপাদন কোম্পানি হয়েছে পপুলার। পপুলারের মতো একটা কোম্পানি, তারা যদি এই মাল বানায়, দেখেন। এই স্যালাইনটা দেওয়ার পর পেশেন্ট যদি মারা যাইতো বা পেশেন্টের বড় ধরনের কোনো ক্ষতি হইতো, তাইলে এইটার দায়ভার কে নিত বলেন? তখন পেশেন্টের লোকজন প্রাথমিকভাবে আমার উপর চাপ সৃষ্টি করত, প্রশাসন আমার উপর চাপ সৃষ্টি করত, অথচ এই কোম্পানিগুলো ধরাছোঁয়ার বাইরে থাকতো। ঔষধ প্রশাসন, ভোক্তা অধিকার শুধু মানে আমাদেরই চাপবে, আমরা যারা কেমিস্ট বা ফার্মাসিস্ট আছি, কিন্তু তারা থাকবে ধরাছোঁয়ার বাইরে। তাদের কাছে যাওয়ার সাহস ঔষধ প্রশাসন কিংবা ওই ভোক্তা অধিকারের নাই, তারা আমাদের সাথেই পারবে। এইটা কি হবে বলেন? কেবল ভাঙছি, মেয়াদও আছে এখন থেকে অনেক মাস পর্যন্ত, কিন্তু দেখেন পুরা শ্যাওলা। এই দুইজন কোম্পানির প্রতিনিধিও আছে আমাদের সামনে, কিন্তু এইটা কি বলেন? এইটা মানে এইটার কি কোনো অ্যাকশন হইবে এই কোম্পানির ভিতরে? দেখেন কেবল ভাঙ্গা হয়েছে। এই ডিস্টিল ওয়াটারটার দেখেন মেয়াদ আছে পুরো, এই দেখেন, এই যে পূর্ণ মেয়াদ আছে, দেখেন পূর্ণ মেয়াদ আছে। এইটার মানে এখন ইটা হইবে কি? আপনারাই বলেন, আপনাদের কাছে প্রশ্ন যে এইটা এখন কি হওয়া উচিত? দেখেন ডক্টররা এই স্যালাইনটা লেখে, আর একজন ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী এইটা মানে পুশ করার জন্য রেডি করা হইতেছিল, দেখেন শ্যাওলাগুলো লাফাইতেছে। আপনাদের কাছে এটার বিচার রইল।